বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাধারণ গণিতের একটি ক্লাস আমি নেই, সেটা এখন থেকে সোমবার আমি দিব। তো এর আগেও কয়েকটি ক্লাস দিয়েছিলাম, স্যাররা অঙ্ক করাচ্ছে, আমি অধ্যায়গুলোর বিভিন্ন এমসিকিউ, এক কথায় উত্তর, এই ধরনের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। আশা করি এতে তোমরা অনেক উপকৃত হবে, কারণ সাধারণত দেখা যায় গণিতের ক্ষেত্রে অঙ্ক অনেকে কোনোভাবে দিতে পারলেও এমসিকিউ দিতে পারে না, ভুল হয়ে যায়, একজন আরেকজনকে কপি করা লাগে। তো একটা জিনিস খেয়াল রাখবা, গণিতের ক্ষেত্রে যখন তুমি এমসিকিউ অর্থাৎ সংক্ষিপ্ত সলভ যখন করতে পারবে, তখন গণিতের যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে যখন তোমরা সংক্ষিপ্ত বা এক কথায় উত্তর বা এমসিকিউ টাইপ প্রশ্ন যত দ্রুত সলভ করতে পারবা, তত দেখবা তোমরা গণিত ভালো করতেছ। এটা উচ্চতর গণিত এবং সাধারণ গণিত উভয়ের ক্ষেত্রেই। আর তুমি ইউনিভার্সিটিতে বা যখন অ্যাডমিশন দিবে বা যখন আরও বড় হবে, যে কোনো জায়গাতে তোমাকে ওই সংক্ষিপ্তটাকেই বেশি প্রাধান্য দিতে হয়। যাই হোক, তাহলে তোমরা দেখো এমসিকিউগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। আর এর বাইরেও কারো কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে, না বুঝলে বা না পারলে, কোনোটা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে সলভ করে নিতে পারো। দেখো, আজকে আমরা এমসিকিউ অনুশীলনী 9.1-এর কিছু এমসিকিউ দেখো, এখানে 1 থেকে 5 এগুলো নিয়ে একটু আলোচনা করব। একের মধ্যে আছে 4টি, এরপরে 2, 3, 4, 5। এখানে আমি কিছু আলোচনা করে নিচ্ছি, দেখো কিভাবে সলভ করতে হয় সেগুলা দেখাচ্ছি। প্রথমত দেখো, আমরা প্রথম প্রশ্ন পড়ব। প্রশ্ন কি বলছে দেখো, নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমি লিখে নিয়েছি যাতে করে তোমাদেরকে বোঝানো সহজ হবে, তোমাদের জন্য লেখাটাও থাকলো। এখানে বলা হয়েছে দেখো, 10a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। এই কথাটা কি সত্য? এটা আমরা কিন্তু সলভ না করে বলতে পারি 10a এর মান সবসময় সত্য না, 1 হয় না। কারণ হচ্ছে কি, 10a এর মান কত হবে সেটা নির্ভর করবে a এর মানের উপরে। a যদি 30 ডিগ্রি হয় একরকম হবে, a যদি 45 ডিগ্রি হয় একরকম হবে। দেখো, এখানে আমি লিখছি যে 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম কথাটি সত্য নয়। কারণ কারণ a এর মানের বিভিন্নতার কারণে 10 এর মান কখনো 1-এর চেয়ে কম, কখনো 1 কিংবা কখনো 1-এর বেশিও হতে পারে। যেমন 10 30 ডিগ্রির মান কত? 1/√3, যা 1-এর চেয়ে কম। 10 45 ডিগ্রি মান আমরা জানি 1, আর 10 60 ডিগ্রি মান হচ্ছে √3, সো যা 1-এর চেয়ে বেশি। সুতরাং থিটার মানের ভিত্তিতে 10 এর মান, 10a এর মান ভিন্ন ভিন্ন হতে পারে। এরপরে দেখো, আমরা খ নম্বর প্রশ্নে বলছে কট এ হলো কট ও এ এর গুণফল। এই কথাটা কি সত্য? অবশ্যই এটা সত্য না, কারণ কট এর মধ্যে কট হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, আর এ হচ্ছে কি সমকোণী ত্রিভুজের। আমরা যে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি, ত্রিকোণমিতি অর্থাৎ 3 কোণের পরিমাপ। তাহলে এই 3 কোণের পরিমাপে আমরা যে ত্রিভুজ অঙ্কন করি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যেখানে একটি কোণটাই হচ্ছে এ কিংবা থিটা, যেটা দ্বারা আমরা প্রকাশ করি না কেন। তো এখানে এ হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে একটি কোণ, যেখানে এ ব্যতীত কটের কোনো ভ্যালু নেই বা কোনো গুরুত্ব নেই। কারণ ডিগ্রির মান যদি না থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কোনো মান দিবে না, এটাই তো স্বাভাবিক। এরপরে দেখো, এখানে বলছে গয়ে বলছে এ এর কোন মানের জন্য sec a = 12/5। তাহলে a এর মান বের করতে হবে। এটা কিন্তু দেখো খেয়াল করে, এখানে a এর মান বের করতে হবে। তাহলে আমরা সাধারণত, তোমরা জানো, সাইন, কস এবং ট্যান, এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত জানলে বাকি 3টা ত্রিকোণমিতিক অনুপাত জানা সম্ভব। কারণ টোটাল ত্রিকোণমিতিক অনুপাত 6টা: সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা সাইন, কস এবং ট্যান যদি জানি, তাহলে বাকি 3টা জানা সম্ভব। তাহলে এই 3টার সাথে বাকি 3টার সম্পর্ক আছে। যেমন কস থিটা সমান আমরা জানি 1/sec থিটা, সুতরাং সেক থিটা সমান আমরা জানি 1/cos থিটা। তাহলে এখানে দেওয়া আছে sec a সমান 12/5। এক্ষেত্রে দেখো, সেকের সূত্র হচ্ছে 1/cos a সমান 12/5, তাহলে cos a পাবো আমরা 5/12। এখন যেহেতু এর মান বের করতে হবে, অর্থাৎ থিটাটা বের করতে হবে, সুতরাং একে এই পাশে রেখে কসটাকে যদি আমরা ডান পাশে চিন্তা করি, তাহলে cos ইনভার্স হয়ে যাবে। অথবা উভয় পক্ষে cos দ্বারা ভাগ করলে
এইরকম একটা মান আসবে। অর্থাৎ কস ইনভার্স যখন আসবে তাহলে যে মানটা আছে ক্যালকুলেটরে, তোমরা যদি কস ইনভার্স 5/12 লিখো সরাসরি তোমরা এই থিটার ভ্যালুটা পেয়ে যাবে। সুতরাং এর মান হচ্ছে 65.38 ডিগ্রি। ওকে, এরপরে দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলছে, কস হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এটা কি সত্য? এটা তো এখান থেকে বলতে পারো। কস হচ্ছে কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কোটেনজেন্ট বা কট হচ্ছে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। আমি এখানে এটা লিখে দিয়েছি ভুল, কারণ কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ এবং কট হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। ওকে, এখন দেখো আমরা 2 নং না, আমরা এখন দেখো 3 নংটা করি। 3 নংয়ের ক্ষেত্রে কি করা হয়েছে দেখো, এখানে 3 নংয়ে বলছে 15 cot a = 8 হলে সাইন এ এবং sec a এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো সাইন এ এবং sec এর মান, অর্থাৎ আলাদা করে এর মান বের করতে বলে নাই, বলছে সাইন এ এবং sec এর মান। তাহলে যে কোনো সময় যদি প্রশ্নে যেমন এরকম cot a বা cot থিটার মান দেয়া থাকে, সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে সেটাকে ত্রিকোণমিতিক একটা কোণের মধ্যে প্রকাশ করার চেষ্টা করবা। দেখো এখানে 3 কোণ অর্থাৎ একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করে নিবা, নিয়ে সাইন কস সেক, আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তো এইরকম। তো সাইন থিটা যদি কি হয় লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। একইভাবে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এইভাবে এবার টেন থিটা যদি লম্ব বাই ভূমি হয়, কট থিটা হবে বিপরীত ভূমি বাই লম্ব। তো এইখানে দেখো 15 cot a = 8 আছে, তাহলে আমরা এটাকে এই যে আমি জুম করে দেখাচ্ছি। দেখো বলছে 15 cot a = 8, তাহলে আমরা পাবো cot a = 8/15। তাহলে cot a সমান আমরা কি জানি, cot a সমান আমরা জানি হচ্ছে টেনের বিপরীত। টেন হচ্ছে লম্ব বাই ভূমি আর cot a হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে 8 উপরে আর লম্ব হচ্ছে 15, কারণ আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ বলে। তাহলে দেখো আমরা লম্ব পাই, ভূমি পাই, আমাদের অতিভুজ জানা নাই, অতিভুজ বের করতে হবে। তো এটা তো বের করা সহজ, পিথাগোরাসের সূত্র অনুসারে তোমরা কি জানো, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সুতরাং আমরা এখান থেকে দেখো এখানে দেখালাম নিচে এসি এর মান অর্থাৎ অতিভুজের মান বের করে ফেললাম 17, এটা এখানে লিখলাম। এরপরে দেখো সাইন এ বের করতে হবে কি কি, একটা বের করতে হবে সাইন এর মান, আরেকটা বের করতে হবে sec এর মান। এখন দেখো সাইন এ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, চিত্রে আমাদের কাছে লম্ব ভূমি অতিভুজের মান আছে সরাসরি, সো আমরা সাইনের মান আমরা এখান থেকে সরাসরি বসাই ফেলতে পারি। সাইন এ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব 15 আর অতিভুজ 17। একইভাবে sec এ সমান 1/cos a, তাহলে cos এর মান আমরা জানি ভূমি বাই অতিভুজ, সুতরাং আমরা sec এর মান পাবো হচ্ছে অতিভুজ বাই ভূমি, বিপরীত, cos এর বিপরীত। সুতরাং আমরা অতিভুজের মান এখানে যা আছে হচ্ছে কত 17 আর ভূমির মান আছে 8, সুতরাং আমরা sec এর মান পাবো 17/8। এরকম করে আমরা এই মানগুলা বের করে ফেলতে পারি। সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান এভাবে করে একটা মান থেকে বের করা সম্ভব। এরপর দেখো এই প্রশ্নটাকে যদি বলা হইতো যে এই এ এর মান কত, এখানে 15 cot a = 8 হলে এ এর মান কত, তাহলে এটা কীভাবে সমাধান করতে পারতা। কট sec কোসেক এগুলো যদি থাকে সাইন কস টেনে নিয়ে আসবো। যেমন কট আছে এখানে, কটেকে আমরা লিখছি 1/10, তাহলে 10 পাবো 15/8, তাহলে a = 10 ইনভার্স 15/8 ক্যালকুলেটর করলে সরাসরি 61.9 সামথিং আসবে, এটাকে আমরা 62 ডিগ্রি পাই লিখলাম। যদি এর মান চাইতো তাহলে আমরা এভাবে সমাধান করে ফেলতে পারতাম। ঠিক আছে, এরকম আসতে পারে, এই কারণে এইভাবে দেখালাম। এখন তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হচ্ছে নিজেরা করবা হচ্ছে 2 নং, 4 নং এবং 5 নং, সেটা বইয়ের 2, 4 এবং 5 এই 3টে করবো, কারণ এই 3টার আদলে অলরেডি তোমাদেরকে করে দিছি। এখানে দেখো 4 নংয়ে যেটা আছে সেটা হচ্ছে যে এ বি বি সি সি এ এগুলোর অলরেডি মান বলা আছে। তাহলে তোমরা ওইভাবে যেহেতু সি সমকোণ একটা ত্রিভুজ অঙ্কন করে নিবা। দেখো আমি একটা এঁকে দেখাচ্ছি, সি যেহেতু সমকোণ তাহলে ত্রিভুজটা হবে এরকম এ বি সি, কারণ এ সিটা হচ্ছে কি সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তারপরে এটা হচ্ছে যে ভূমি আর সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে যে লম্ব। তাহলে আমরা এখানে যেটা যেরকম হবে সেটার মান বসাই দিলে আমরা ভ্যালু পেয়ে যাবে। যেমন এ বি = 13 দেওয়া আছে, এখানে 13 হবে। তারপরে বি সি = 12 আছে, এখানে 12 হবে। তারপরে আর কি এ বি বি সি দেওয়া আছে, তারপরে তুমি এসি বের করে নিবা। কীভাবে বের করবা, এসি স্কোয়ার, ওই যে এ বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়,
তাহলে সেখান থেকে এসি স্কোয়ার রাখবা, তাহলে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হবে। সুতরাং বিয়োগ করলে তোমরা এই মানটা, এসি এর মানটা পেয়ে যাবে, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমরা ক্যালকুলেশনটা করে নিতে পারবা। একইভাবে 5 নং করতে পারো। 2, 3, 4 এবং 5 এই তিনটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকলো। আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠিকমতো প্রিপারেশন নাও। আর কোনো কোথাও কিছু না বুঝতে পারলে বা না পারলে আমাকে অবশ্যই ইনবক্স করবা, আর বাড়ির কাজ আমার ইনবক্সে দিয়ে দিবা। আর আরেকটা কথা, আজকে তোমাদের উচ্চতর গণিত দেওয়া হয়েছে, তো উচ্চতর গণিত এবং জেনারেল ম্যাথ দুইটারই বাড়ির কাজ বুধবারের মধ্যে দেওয়ার সুযোগ আছে, কারণ উচ্চতর গণিতের ক্লাস মূলত বুধবার ছিল। আমি বুধবার আবার ওই ক্লাস রিপিট করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।